السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي عز وارتفع وعلا فامتنع، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، رفع من شاء من عباده ووضع ووهب ونزع وضر ونفع وسن وشرع وفرق وجمع، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، خير من صلى وصام وخضع، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن لسنته متبع. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং আল্লাহ তাআলা হচ্ছেন যিনি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, সমবেত হতে হবে। আল মানতাকাতুস সানাইয়ার মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত ৭৯ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে এই আয়াতের প্রথম অংশ সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। যেই আয়াতে আল্লাহ তাআলা মানুষের সাথে এই পৃথিবীর সম্পর্ক, এই জমিনের সম্পর্ক আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা আজ এই জমিন আল্লাহ তাআলা কীভাবে মানুষের জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন এবং মানুষের সাথে এই জমিনের যে প্রাচীন সম্পর্ক এবং অটুট সম্পর্ক, এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহের আলোকে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে মানুষ কোথায় বসবাস করবে, এই বাসস্থানের, এই জমিনের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে ব্যবস্থা করেছেন। এবং এই জমিনটি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে 2 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথম 2 দিনে জমিন, তারপরের 2 দিনে আসমান, তারপরের 2 দিনে আল্লাহ তাআলা এই জমিনে মানুষ বসবাস করার যোগ্য করে এই জমিনটাকে তুলে ধরেছেন। জমিনের মধ্যে নদ নদী, জমিনের মধ্যে বাতাস, জমিনের মধ্যে পাহাড় পর্বত, এক কথায় যেটাকে আমরা ফার্নিচার বলি। প্রথম 2 দিন আল্লাহ তাআলা এই ঘরটা বানিয়েছেন, তারপরের 2 দিনে এই ঘরের ছাদ বানিয়েছেন, আসমান বানিয়েছেন। তারপরের 2 দিনে আপনি যে একটা ঘরে বসবাস করবেন, আপনার ফার্নিচার দরকার, আসবাবপত্র দরকার, বসবাসের জন্য জিনিসপত্র দরকার। তো মানুষ যে পৃথিবীতে আসবে তার জন্য আল্লাহ তাআলা পাহাড় পর্বত, বাতাস, পানি, সমুদ্র, নদ নদী ইত্যাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মোট 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন এর সৃষ্টি সম্পন্ন করেছেন। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, তোমরা কি সেই মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করছো, যিনি এই জমিনকে, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন 2 দিনে? তোমরা কি তার শরীক বানাও, শরীক স্থাপন করো? না না, তার কোনো শরীক নেই। যালিকা রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সকল জাহানের তিনি হচ্ছেন প্রতিপালক। প্রথম 2 দিনে এই জমিন সৃষ্টি করার পর ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, এই জমিনের উপর আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করলেন। ওয়াবারাকা ফিহা, জমিনের মধ্যে যত রিজেক আছে তাতে আল্লাহ তাআলা বরকত দিলেন, বাড়িয়ে দিলেন, বৃদ্ধি করলেন। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, মানুষ পৃথিবীতে আসবে এই জন্য এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা মেপে মেপে যতটুকু মানুষের দরকার ততটুকু আল্লাহ তাআলা রিজেকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ফি আরবাআতি আইয়াম, মোট 4 দিন হয়ে গেল। আগের 2 দিনে জমিন সৃষ্টি করলেন, শেষের 2 দিনে এই জমিনের আসবাবপত্র, জিনিসপত্র, ফার্নিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। আর মাঝখানের 2 দিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন। তারপর এই বসবাসের ব্যবস্থা করার পর আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করলেন এই জমিন থেকে, জমিনের মাটি থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই জমিন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনের নিচে আবার তোমাদেরকে যেতে হবে।
ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই জমিন থেকে কিয়ামতের দিন বের হতে হবে। আমাদেরকে এই জমিন থেকে, অর্থাৎ এই জমিনের মূল মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। সেই সময় স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি একজন মানুষকে সৃষ্টি করতে চাচ্ছি মাটি থেকে, জমিন থেকে। তাহলে আমার আপনার উৎপত্তি, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন এই মাটি হচ্ছে জমিন থেকে, আমাদের মূল সৃষ্টি হচ্ছে এই জমিন থেকে। জমিনের সাথে আমাদের ওতপ্রোত গভীর সম্পর্ক রয়েছে, কারণ আমাদের সৃষ্টির মূলটাই হচ্ছে এই জমিন থেকে। আবার এই জমিনে আমাদের ফিরে যেতে হবে, আবার এই জমিন থেকে আমাদেরকে উঠানো হবে। যতদিন আমি আপনি বসবাস করব, হায়াত পাব, বাস করতে হবে এই জমিনে, না আসমানে, না চাঁদে। চাঁদ, সূর্য, তারকা, নক্ষত্র কোথাও আমাদের যাওয়ার সুযোগ নেই। এই জমিনটাই আল্লাহ তাআলা আমাদের বাসস্থান হিসাবে নির্ধারণ করেছেন। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে আসমান থেকে, জান্নাত থেকে যখন জমিনে পাঠালেন, তখন বলে দিলেন, হে আদম ও হাওয়া, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমাদেরকে এই জমিনে থাকতে হবে। মুস্তাকাররুন, এই জমিন তোমাদের হচ্ছে ঠিকানা। ওয়া মাতা, তোমাদের পাথেয়, খাবার, আরাম, ঘুম সব কিছুই নির্দিষ্ট একটি সময় পর্যন্ত জমিনে করতে হবে। নির্দিষ্ট সময়ের জন্য মানুষ যেখানে যায় এটাকে প্রবাস বলা হয়। এটাকে কি বলা হয়? আর যেখানে মানুষ অনন্তকাল থেকে এটাকে দেশ বলা হয়। আমাদের যে ছোট্ট জীবন, 50-70 বছরের জীবন, আমাদের হিসাবে আমরা দীর্ঘ সময় বসবাস করব আমাদের নিজ দেশে। এজন্য বাংলাদেশকে আমরা দেশ বলি। আর সাময়িক কিছু টার্গেট নিয়ে, কিছু টাকা উপার্জন করার জন্য, বা কেউ যায় ঘোরার জন্য, বা কেউ যায় হজ উমরা করার জন্য সৌদি আরবে, বা কেউ যায় ব্যবসার জন্য, কেউ লেখাপড়া করার জন্য, এক একজন এক এক উদ্দেশ্যে নিজ দেশ থেকে অন্য দেশে যায়। এই যে অন্য দেশে গেলেও নির্দিষ্ট সাময়িক একটি সময়ের জন্য ওই দ্বিতীয় দেশটাকে প্রবাস বলা হয়। কিন্তু কোরআনের এই আয়াতের আলোকে বাংলাদেশ বলেন, কাতার বলেন, যে দেশে আপনি যান না কেন, পুরা দুনিয়ার জীবনটাই হচ্ছে প্রবাস। কারণ আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সাময়িক একটি সময়ের জন্য, হে আদম এবং হে আদমের সন্তান, তোমাদেরকে সাময়িক সময়ের জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আমাদের দেশ কোথায়? ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। আমরা ছিলাম আমাদের দেশে জান্নাতে, কোনো একটি কারণে এখন আমরা প্রবাসে এসেছি। এখন আবার আমাদের চলে যেতে হবে আমাদের দেশে। সেই দেশে যাব কিভাবে? লোকেশন দরকার আছে না নাই? আপনি আমার বাসায় আসবেন, আমি বলবো যে ভাই আমি আপনার কাছে লোকেশন পাঠাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে লোকেশন দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে নবীদের মাধ্যমে নাজিলকৃত কিতাবসমূহের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। লোকেশন চালু করো, কোরআন ওপেন করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো, আর জান্নাতে যাওয়ার পথে তুমি নিজেকে উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এই যে প্রবাস থেকে দেশে যাওয়ার যে পথ, এখান থেকে দেশে যাওয়ার একটা রাস্তা আছে, সেটা আকাশপথ হোক, সেটা বাই রোড হোক, একটা পথ আছে। এই প্রবাস থেকে, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা পথ আছে। পথকে আরবিতে সিরাত বলা হয়। কি বলা হয়? সিরাত। আর সুজা পথকে মুস্তাকিম বলা হয়। প্রবাস থেকে দেশে যাওয়ার, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার যে সুজা পথ, এটাকে কোরআনের পরিভাষায় আস-সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। যাতে করে আমি আপনি সুজা প্রবাস থেকে দেশে নিজেদের আসল ঠিকানা জান্নাতে যেতে পারি। প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা আল্লাহর নিকট দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা দুনিয়াতে এসেছি, প্রবাসের এই জীবনে এসেছি, আমরা আপন দেশে জান্নাতে ফিরে যেতে চাই, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ। কারণ আসল দেশ থেকে আরেক দেশে আমাদের প্রকাশ্য এক শত্রু আছে, সে আমাদেরকে আরেক দেশে নিয়ে যেতে চায়। সেই দেশের নাম হচ্ছে জাহান্নাম। সেই দেশের নাম হচ্ছে জাহান্নাম। সে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে ওই দেশে নিয়ে যেতে চায়। আর ওই দেশ হচ্ছে
চির অসুখের জায়গা, কষ্টের জায়গা, বেদনার জায়গা, যন্ত্রণার জায়গা, শাস্তির জায়গা। যারা জান্নাতে যাবে তাদের দেশ হচ্ছে জান্নাত, কারণ আপনি যেখানে চিরকাল থাকবেন এটাকে আপনার দেশ বলা হয়। আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেন খালিদিনা ফিহা আবাদা, এটা প্রবাসীর জীবন নয়, এটা আপনার স্থায়ী অনন্তকালের জীবন। আর যারা কাফির অবস্থায় জাহান্নামে যাবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে থাকতে হবে। অতএব এই দুনিয়া হচ্ছে মূলত আমাদের দেশ নয়। আপনি যদি মনে করেন দুনিয়াটা আপনার দেশ, তাহলে আপনি ভুল ধারণা, আপনার ভুল বিশ্বাস। দুনিয়ার পুরা জীবনটা, সেটা এখানে হোক বা আপনি যেটাকে দেশ মনে করেন সেই দেশ হোক, পুরাটাই মূলত প্রবাসের জীবন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে, এই পৃথিবীতে জমিন আমরা কীভাবে থাকবো? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়াতে একজন প্রবাসীর মতো, একজন মুসাফিরের মতো, একজন পথিকের মতো থাকবে। একজন মুসাফির যেরকম এই দুনিয়াতে কোনো রকম, একজন মুসাফির যেরকম সে যেখানে সফরে যায়, বা একজন প্রবাসী যেরকম প্রবাসের ওই দেশে যেরকম মোটামুটি কোনো রকম জীবনযাপন করে, তুমি এই দুনিয়াতে কোনো রকম জীবনযাপন করো, কারণ এটা তোমার আসল দেশ নয়। তো এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী যারআকুম ফিল আরদ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন, জমিন থেকে সৃষ্টি করেছেন। তারপর এই জমিনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন এলাকায়, মহল্লায়, নগরীতে এসে আল্লাহ তাআলা আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। যে দেশে যাবেন, উত্তরে বলেন, দক্ষিণে বলেন, পূর্বে বলেন, পশ্চিমে বলেন, সেখানে মানুষ আছে। মানুষকে আল্লাহ তাআলা জমিনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। সে আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক পুরুষ থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে। সে আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। তারপর তাদের থেকে আল্লাহ তাআলা এই বনি আদমকে সৃষ্টি করলেন। ওয়াবাথ, এবং তাদেরকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিলেন। সবাই কাতারে নয়, সবাই বাংলাদেশে নয়, সবাই ইউরোপে নয়, সবাই আমেরিকা নয়। আল্লাহ বলেন জমিনের বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থানে আমি এই মানুষকে ভাগ করে দিলাম, আমি এই মানুষকে ছড়িয়ে দিলাম। মানুষ আসলো এই জমিনে। আসার পর আল্লাহ তাআলা বলেন, এই জমিন এবং জমিনে যা আছে সব আমি মানুষের খেদমতে নিয়োজিত করে দিলাম। এই জমিনে যা আছে সব আপনার জন্য, এই জমিনে যা আছে সব আমার জন্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি হচ্ছেন আল্লাহ। তোমার রবকে চিনো, তোমার রবকে, যিনি দয়া করে, অনুগ্রহ করে হে মানুষ তোমাকে, তোমার জন্য এই জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। এগুলো তোমার বাবা সৃষ্টি করে নাই, এগুলো তোমার মা সৃষ্টি করে নাই, এগুলো তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য রেখে যায়নি। এটি তোমার কোনো সৃষ্টির অবদান তোমার ওপর নয়, এটি তোমার স্রষ্টা, তোমার মাবুদ আল্লাহ তাআলা খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা আছে সব কিছু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হচ্ছে ওয়া হুয়াল্লাযী যারআকুম ফিল আরদ, আল্লাহ বলেন তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি, জমিনের মধ্যে সৃষ্টি করেছি, তোমরা এই জমিনে থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন যে জমিনে যা আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করলাম, এবং এই জমিনটাকে আমি বসবাসযোগ্য করে ফেললাম, স্থির রাখলাম। জমিন নড়াচড়া করে না, অযথা সবসময় জমিন এর মধ্যে কম্পন নেই, প্রকম্পিত হয় না। এখন যে ভূমিকম্প, এগুলো মানুষের কারণে। মানুষ পাহাড় কাটছে, মানুষ এই সকল ধোঁয়া, মানুষের কারণে এই সকল কোম্পানি বা এই সকল যে মানুষ বিভিন্ন অস্ত্র বানাচ্ছে, এগুলোর কারণে জমিন তার ভারসাম্য হারিয়ে ফেলছে, ফলে ভূমিকম্প হচ্ছে। এবং স্থলের তুলনায় জলের পরিমাণটি বাড়ছে, পানির পরিমাণ বাড়ছে, গরম বাড়ছে, এগুলো সব মানুষের হাতের কামাই। মূলত আল্লাহ তাআলা প্রথমে এই জমিনটা যে সৃষ্টি করলেন সুন্দরভাবে মানুষের জন্য বসবাসযোগ্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন তিনি, তোমার মাবুদ হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্য এই জমিনটাকে স্থির করেছেন। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে আসবে, তুমি আল্লাহর মেহমান, তুমি আসার আগে আল্লাহ তাআলা এই জমিনটাকে স্থির করেছেন। মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, সবসময় যদি জমিন নড়াচড়া করে, তাহলে মানুষ কীভাবে চলবে, কীভাবে খাবে, কীভাবে থাকবে, কীভাবে বসবাস করবে? আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই
যাতে করে মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের জন্য এত কিছু সৃষ্টি করলেন, মানুষ যাতে করে তাদেরকে উপকৃত হতে পারে, লাভবান হতে পারে, ফায়দামন্দ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই জমিনটাকে বসবাসযোগ্য করলেন। জমিনটা স্থির। চাঁদের দেশে যাওয়ার আগে মানুষ তার সাথে অত্যন্ত দামি একটা মেশিন নিয়ে যায়, কারণ সেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই, ম্যাগনেটিক সেই শক্তি নেই যে শক্তির মাধ্যমে মানুষ সেই চাঁদের দেশে নিচে স্থির থাকবে। ওই মেশিনের মাধ্যমে মানুষ স্থির থাকবে। কিন্তু এই জমিন এখন আমরা হাঁটছি, কোন শক্তি আমাদেরকে জমিনের দিকে টেনে রাখে? এটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। এই মাধ্যাকর্ষণ শক্তি আজ থেকে মাত্র 200-300 বছর আগে নিউটন এটা আবিষ্কার করেছে। গাছ থেকে যখন আপেল পড়লো, সে এখান থেকে থিওরি আবিষ্কার করলো যে আপেলটা উপরের দিকে কেন গেল না, নিচের দিকে আসলো। তারপর গবেষণা করে করে সে জানলো যে একটা চুম্বকের মতো শক্তি আছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, যার কারণে মানুষ স্থির থাকে। ওই মাধ্যাকর্ষণ শক্তিটি, ওই ম্যাগনেটিক শক্তিটি, এই চুম্বকটি মানুষকে সবসময় জমিনের দিকে টেনে রাখে। এই জন্য আমরা স্থির থাকি, আমরা উড়ি না। অন্যথায় আমরা সবসময় এরকম উঠতাম, স্থির থাকতে পারতাম না। চাঁদের দেশে মানুষ স্থির থাকতে পারে না, সেখানে তো শুধু ধনীরা যায়, তারা মেশিন কিনতে পারে। জমিনে তো সবাই ধনী নয়। আল্লাহ যদি সেই শক্তিটি সৃষ্টি না করতেন, গরিব বান্দারা কী করতো? তারা এরকম উড়ে বেড়াতো, আর ধনীরা বসে বসে ফুর্তি করতো, আনন্দ করতো। আল্লাহ তাআলা গরিব ধনী সবার জন্য জমিনটি সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে পাঠানোর আগে এই মাধ্যাকর্ষণ শক্তিটি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়েছে। সাম্প্রতিককালে মাধ্যাকর্ষণ শক্তিটি মানুষ আবিষ্কার করলেও 1450 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন জমিনের মধ্যে একটি মাধ্যাকর্ষণ শক্তি আছে। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ধরে রাখেন যাতে করে এটা নড়াচড়া না করে, ধসে না পড়ে। সুবহানাল্লাহ। তাহলে 1000 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই ম্যাগনেটিক শক্তি সম্পর্কে বলে দিয়েছেন, হে মানুষ, তোমার জন্য এই জমিন সৃষ্টি করেছি যাতে করে এই জমিন নড়াচড়া না করে আমি একটি ম্যাগনেটিক শক্তি আমি সৃষ্টি করেছি। তারপর ওয়াহুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছি। জমিনে আল্লাহর এই মেহমান আসবে, মানুষ আসবে, যাতে করে এই জমিন থেকে মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ বলেন, এই জমিনটাকে আমি মানুষের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য এই জমিনটাকে অনুগত করে দিয়েছেন। এই জমিন তোমাদের কথা শুনে, কথাটি কার? আল্লাহ বলছেন যালিল। যালুল বলা হয় যালিলকে, অনুগত। আপনার সামনে সবসময় এই জমিন মাথা নত হয়ে আছে, আপনি যা বলবেন জমিন তা শুনবে। আপনি যদি এই জমিনের উপর বিল্ডিং বানাতে চান, জমিন আপনার জন্য শক্ত হয়ে যাবে, আপনি সহজে বিল্ডিং উত্তোলন করতে পারবেন। আপনি যদি এই জমিনে চাষ করতে চান, জমিনটা আপনার জন্য নরম হয়ে যাবে, আপনি জমিন কেটে কেটে আপনি সেখানে বীজ রোপণ করে বৃক্ষ আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আপনি যেরকম চান, নরম চাইলে জমিন আপনার জন্য নরম হয়ে যাবে। আর বিল্ডিং ওঠাতে গিয়ে যদি তখন জমিন নরম হয়ে যায়, তখন তো আপনার বিল্ডিং নিচে পড়ে যাবে। এজন্য তখন জমিনটা আপনার জন্য শক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, তোমার জন্য হে মানুষ, আমি আল্লাহ তাআলা জমিনটাকে অনুগত করে দিয়েছি, তুমি যেরকম চাইবে জমিনটাকে তুমি সেরকম ব্যবহার করতে পারবে। ফামশু ফী মানাকিবিহা, জমিনের হাটে, জমিনের মাঠে, জমিনের পথে তুমি হাঁটো আর রিজিক তালাশ করো। তোমার রিজিক এই জমিনে আছে, হারাম পদ্ধতিতে তুমি তালাশ করিও না। জমিনের কোথাও না কোথাও তোমার জন্য রিজিকটা আছে, কাতারে, না হয় দুবাইয়ে, না হয় আমেরিকায়, না হয় ইউরোপে, না হয় বাংলাদেশে, কোথাও না কোথাও আছে। নিরাশ হইও না, হতাশ হইও না, হারামের দিকে চোখ উঠাইও না, হাত বাড়াইও না। হালাল রিজিক তোমার জন্য এই জমিনে আছে। রিজিকটা জমিনে, আর সিদ্ধান্ত হচ্ছে আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমার রিজিক সিদ্ধান্ত আসমানে হয়েছে, জমিনের কোথাও না কোথাও তোমার এই রিজিকটা আছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, রিজিক তালাশ করো, রিজিক তোমার নিকট অবশ্যই আসবে। এই বান্দার এক ফোঁটা পানি, এক টুকরা রুটি, যতক্ষণ পর্যন্ত তার রিজিক বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউতের সেই সাহস নেই এই মানুষের জান কবজ করার। আপনার প্রত্যেকটা ফোঁটা পানি যা আপনার ভাগ্যে লেখা আছে, আপনার রিজিক, আপনার প্রত্যেকটা রিয়াল যা আপনার উপার্জন করা, এটা উপার্জন করার পর আপনার মৃত্যু আসবে। এবং সেই রিজিক আল্লাহ তাআলা বলেন, আমি এই জমিনে রেখে দিয়েছি আপনার জন্য পানি, আপনার জন্য নদ নদী,
আপনার জন্য পাহাড় পর্বত, আপনার জন্য এই রাত দিন, আপনার জন্য এই সূর্য চন্দ্র, আপনার জন্য এই গোটা জমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই সব আয়োজন আমি আল্লাহ তাআলা এই মানুষের জন্য করেছি। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, তারপর আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলেন, ওই পানির মাধ্যমে জমিন থেকে আল্লাহ তাআলা ফল ফসল বের করলেন এই মানুষের জন্য। وسخر لكم الفلك لتجري في البحر بأمره, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করলেন যাতে করে এই নৌজাহাজের মাধ্যমে তোমরা সমুদ্রে ভ্রমণ করতে পারো আল্লাহর নির্দেশে। ওয়াসাখারা লাকুমুল আনহার, আল্লাহ তাআলা তোমাদের জন্য নদ নদীর আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন। ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন, আল্লাহ তাআলা হে মানুষ তোমার জন্য ক্রমাগত সূর্য এবং চাঁদ আসছে আর যাচ্ছে। এই জমিনে তুমি আসবে মেহমান হিসাবে, তোমার জন্য ফ্রিতে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের ব্যবস্থা, সময় যেভাবে তুমি জানবে সময় নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা প্রতিদিনের হিসাব, সপ্তাহের হিসাব, মাসের হিসাব, বছরের হিসাব, যুগের হিসাব, শতাব্দীর হিসাব, সহস্রাব্দীর হিসাব তুমি কিভাবে রাখবে। দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা আসমানে এভাবে সূর্য চাঁদের মাধ্যমে আল্লাহ তাআলা দিন রাতের হিসাব রাখার জন্য আল্লাহ তাআলা এই আয়োজন হে মানুষ তোমার জন্য করে দিয়েছেন। وسخر لكم الليل والنهار, এবং আল্লাহ তাআলা হে মানুষ তোমার জন্য রাত দিনকে তোমার অনুগত করে দিয়েছেন। শুধু এই রাত দিন, সূর্য চাঁদ, পাহাড় পর্বত, নদ নদী এই কয়েকটা নয়, আল্লাহ বলেন এই দুই একটা তো আমি উল্লেখ করলাম, এছাড়া আরও অনেক নিয়ামত রয়েছে, তুমি যা চেয়েছো তাও দিয়েছি। ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আল্লাহর নিকট তুমি যা সওয়াল করেছো চেয়েছো সব আমি তোমাকে দিয়েছি। এছাড়া আরও অনেক অগণিত অসংখ্য নিয়ামত রয়েছে, মানুষ একটু ভাবো, চিন্তা করো আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত সমূহ যদি তুমি গণনা করা শুরু করো গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, এগুলো তুমি সমার করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, আল্লাহ বলেন নিশ্চয় মানুষ যে জালিম, অকৃতজ্ঞ, রবকে চেনে না, রবের শুকরিয়া আদায় করে না। প্রিয় ভাইরা, অতএব এই জমিন থেকে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, হে মানুষ তোমাকে এই জমিন থেকে সৃষ্টি করেছি। জমিনের সাথে মানুষের গভীর সম্পর্ক, প্রাচীন ইতিহাস। এই বিশাল আয়োজনটা কেন এই জমিন থেকে আমাদেরকে সৃষ্টি করা হলো? এই জমিন আমাদেরকে সৃষ্টি করা হলো যাতে করে মানুষ এই জমিনে এসে আল্লাহর হুকুম এই জমিনে এসে কায়েম করে। কার হুকুম? আল্লাহ আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, কানুন দিয়েছেন, ল দিয়েছেন, এবং মানুষকে সেই আইনটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন নাজিলকৃত কিতাব, প্রেরিত নবীদের মাধ্যমে। আল্লাহ তাআলা চান মানুষ এই দুনিয়াতে এসে আল্লাহর আইনের মাধ্যমে এই জমিনটাকে সে সজ্জিত করবে, রঙিত করবে, আলোকিত করবে, মুনাওয়ার করবে, সুন্দর করবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামকে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, এই জমিনে আমি তোমাকে আমার খলিফা, আমার প্রতিনিধি বানিয়েছি। এখন কি করতে হবে? এই জমিনে আমি আল্লাহর বিধানের আলোকে তুমি ফয়সালা করো, বিচার করো, আমার বিধানগুলো তুমি চালু করো। অতএব বোঝা গেল আমার আপনার দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন আমার মন মতো নয়, আমার দলের, আমার নেতার, আমার বড়দের ইচ্ছা মতো নয়, বরং কার ইচ্ছা মতো? আল্লাহ তাআলা যেরকম বলবেন। আল্লাহ চান এই মানুষ এই জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী সে এই জমিনটাকে সুন্দর করবে, আবাদ করবে। যখন এই মানুষ জমিনের কোথাও সে ক্ষমতা পাবে, সেটা তার ঘরে হোক, সেটা তার পরিবারে হোক, সেটা তার কোম্পানিতে হোক, সেটা তার দোকানে হোক, সাইটে হোক, ব্যবসায় হোক, বা পুরা রাষ্ট্রের হোক, দেশের হোক, তখন এই জমিনটাকে সে সুন্দর করবে আল্লাহর বিধানের মাধ্যমে। যেমন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহর মুত্তাকি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা কারা? যে মানুষের জন্য আল্লাহ এই জমিন সৃষ্টি করলেন 2 দিনে,
এবং এই জমিনের সব আসবাবপত্র এই মানুষের জন্য 2 দিনে সৃষ্টি করলেন, বসবাসযোগ্য করলেন, সাময়িক কিছু সময়ের জন্য এই পৃথিবীতে পাঠালেন, এই পুরো আয়োজন করলেন এই মানুষের জন্য। আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা যখন ক্ষমতা পায়, প্রতিষ্ঠিত হয়, পাওয়ার পায়, তখন তারা কি করে? এই জমিনের মধ্যে সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। আতাউজ যাকাত তারা আদায় করে, আমারু বিল মারুফ ভালো কাজের সৎ কাজের হুকুম করে, ওয়া নাহাউ আনিল মুনকার যত অন্যায় আছে, যত অত্যাচার আছে, যত পাপাচার আছে, যত গুনাহের কাজ আছে, যত অশ্লীলতা আছে, যত বেহায়াপনা আছে, এগুলো তারা বন্ধ করে, এগুলোর পথ তারা রুদ্ধ করে। এভাবে আল্লাহর প্রিয় বান্দারা তারা এই জমিনটাকে সুন্দর করে। যখন অন্যায় বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে এবং সুন্দর সুন্দর কাজ যখন চালু হবে, তখন এই দুনিয়া সুন্দর হবে, আলোকিত হবে। এবং আল্লাহ তাআলা এটাই চান আমার আপনার কাছ থেকে। এই কাজ আমি আপনি করি কি না? আল্লাহ তাআলা প্রত্যেককে কিছু দিনের জন্য সময় দিয়ে পৃথিবীতে পাঠান, পরীক্ষা করেন আল্লাহর এই হুকুম অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করেন কিনা। কেউ পায় 100 বছর, কেউ পায় 200 বছর, কেউ পায় 500 বছর, কেউ পায় 60-70 বছর, কেউ পায় 20-30 বছর। এক একজন এক এক ধরনের জীবন নামক ব্যালেন্স নিয়ে পৃথিবীতে আসে। এই সময়ের মধ্যে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি এই জমিন যতটুকু আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা আপনার পরিবারের, আপনি এবং আপনার স্ত্রী হতে পারেন, বা আপনার 2-4 সন্তান হতে পারে, বা আরেকটু বড় পরিবার, আপনার ভাইদের উপর আপনার একটা ক্ষমতা থাকতে পারে। যে যতটুকু ক্ষমতা পেয়েছে সেখানে আপনি নামাজ কায়েম করেন কিনা, যাকাত আদায় করেন কিনা, সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ এই কাজগুলো আপনি করেন কিনা। আল্লাহ বলেন প্রত্যেককে আমি সাময়িক কিছু সময় দিই। আপনি অনন্তকাল আপনি সুযোগ পাবেন, অবকাশ পাবেন না। এক একজনকে সাময়িক কিছু সময় দেওয়া হয়। এক সময় আপনার পরদাদাকে দেওয়া হয়েছে, তারপর আপনার দাদাকে, তারপর আপনার বাবাকে, এখন আপনাকে, কিছুদিন পর আপনার সন্তানকে, নাতিকে, এভাবে প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ তাআলা এক একজনকে কিছু সময় দেন এই পৃথিবীতে সে কি করে এটা দেখার জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। এই জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে আগের লোকদের পর তোমাদেরকে পৃথিবীতে পাঠান, দেখতে চান এখন তোমরা কি করো। তোমরা বসে বসে ফিরআউনের অনেক সমালোচনা করতে পারো, হামানের অনেক সমালোচনা করতে পারো, আবু জাহেলের অনেক সমালোচনা করতে পারো, কিন্তু এই ফিরআউনের জায়গায় গিয়ে তুমি আবার ফিরআউন হয়ে যাও কিনা? কারুনের মতো সম্পদ পেয়ে তুমি আবার কারুন হয়ে যাও কিনা? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নামক বড় মুনাফিকের তুমি অনেক সমালোচনা করো, কিন্তু তোমার মধ্যে আবার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক চলে আসে কিনা, এটা তারা দেখতে চান। এজন্য এখন আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এখন আল্লাহ দেখতে চান তুমি কি করো। এজন্য প্রত্যেককে আল্লাহ সুযোগ দেন, চান্স দেন। বাবা হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে, মুদির হিসাবে, শ্রমিক হিসাবে, ব্যবসায়ী হিসাবে আপনি কি করেন। এক একজনকে আল্লাহ তাআলা এক এক জায়গায় রেখে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এই জমিনে মানুষ কি করে। আল্লাহ তাআলা চান এই মানুষটা জমিনটাকে আবাদ করবে, জমিনটাকে সজ্জিত করবে, সুন্দর করবে। হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে জমিনে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা এই জমিনটাকে আবাদ করো, এই জমিনটাকে সুন্দর করো। এবং ইসলাম চায় মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী জমিনটাকে সুন্দর করবে। এই জমিন থেকে যত অপবিত্রতা আছে, নাপাকি আছে, নোংরামি আছে, এটা মানুষ দূর করবে। এই মানুষ দুনিয়াটাকে সবুজ করবে, সজ্জিত করবে। মুসনাদ আহমদে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কামাতিস সাআতু وفي يد أحدكم فسيلة فإن استطاع ألا تقوم حتى يغرسها فليغرسها। যদি কিয়ামত সংগঠিত হয়ে যায় এবং তোমাদের হাতে কোনো চারা গাছ থাকে লাগানোর জন্য, আপনার হাতে একটা চারা গাছ আছে এবং আপনি দেখছেন কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই অবস্থায় আপনি এই বীজটা রোপণ করে ফেলেন। কেন? ইসলাম চায় জমিনটা সবুজ হোক, হায়াত জীবন আপনার মাধ্যমে যেন সমাপ্ত না হয়। আপনি কমপক্ষে এটা বলতে পারবেন আমি তো বীজটা রোপণ করেছি, এই বীজটা আমি রোপণ করলে খাবে কে, এখন তো কিয়ামত হয়ে গেছে, এই কথা বলা যাবে না। আপনি ভূমিকা রাখবেন জমিনটাকে সবুজ রাখার, জীবন চলাচল যেন বাকি থাকে, আমার মাধ্যমে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, আমার মাধ্যমে যেন কোনো মানুষ মারা না যায়, আমার মাধ্যমে যেন হায়াত বন্ধ না হয়, বরং হায়াত আরও বৃদ্ধি পাবে, শান্তি সৃষ্টি হবে, অশান্তি দূর হবে। এই ভূমিকা আমাকে রাখতে হবে। সব গাছের ফল তো আমি খাবো না, কিছু গাছ এর ফল আসতে 20-30 বছর 40 বছর লাগে। যে গাছের বীজ রোপণ করেছিল আমার দাদা, ফল পেয়েছে বাবা, বাবা বীজ রোপণ করেছে, আমি ফল পাচ্ছি। কিছু ফল আমাকে বীজ রোপণ করতে হবে, ফল পাবে আমার পরবর্তী প্রজন্ম। এভাবে এই পৃথিবীর ধারা চালু আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন
এবং যত পদ্ধতিতে এই জমিনটা সুন্দর থাকতে পারে এই সকল পদ্ধতি ইসলাম আমাদেরকে অবলম্বন করতে হুকুম করেছে। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা। ইসলাম এই দুনিয়াটাকে, এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হুকুম করেছে, উৎসাহিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন কোনো মুসলিম, কোনো ইমানদার ব্যক্তি কোনো বীজ রোপণ করে, এই গাছ থেকে যদি কেউ খায়, তখন যে ব্যক্তি বীজ রোপণ করেছে সে সাদাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়ামা সুরিকা মিনহু ফাহুয়া সাদাকা। কেউ যদি সেখান থেকে চুরি করে, আপনি একটা ফলের গাছ রোপণ করলেন, কেউ এসে এখান থেকে একটা ফল চুরি করলো, আপনি সাদাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ওয়ামা আকালা সাবউ ফাহুয়া লাহু সাদাকা। কোনো প্রাণী, হিংস্র প্রাণী, কোনো কুকুর, কোনো শিয়াল এসে এখান থেকে একটা ফল খেয়ে ফেললো, সেটাও আপনি সাদাকার ফল পাবেন, আপনি সওয়াব পাবেন। ওয়ামা আকালাতিত তুয়ুরু ফাহুয়া লাহু সাদাকা। কোনো পাখি যদি সেখান থেকে খায়, সেটাও আপনি সাদাকার সওয়াব পাবেন। ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। কেউ যদি এখান থেকে কিছু নিয়ে যায়, আপনি সাদাকার সওয়াব পাবেন। তাহলে ইসলাম আমাদেরকে উৎসাহিত করছে, জমিটাকে সুন্দর করেন, বীজ রোপণ করেন, গাছ লাগান, দেখতে সুন্দর এবং শ্বাসের জন্য ভালো, হায়াতের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর যদি পথে কোনো ময়লা আবর্জনা থাকে, আস্তে করে পাশ কাটে চলে যাবেন নাকি? না, এই জমিনটা আমার, এই জমিনটা আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, আমার বসবাসের জন্য। আমার চোখের সামনে ময়লা আবর্জনা আছে, ইসলাম হুকুম করেছে নামাজ পড়লে যেমন সওয়াব, ওই ময়লা আবর্জনা সরালে আপনি সেভাবে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু নামাজ রোজা ইবাদত, নামাজ রোজা যেমন ইবাদত, এই জমিনটাকে সুন্দর করা, এই শৃঙ্খলা, দেখতে সুন্দর, শুনতে সুন্দর, যা সুন্দর তা ইসলাম সমর্থন করে। শৃঙ্খলা ইসলাম চায়। জমিনটা, দেশটা, এলাকাটি আপনি পরিষ্কার রাখেন, এটা ইসলামের শিক্ষা। যেহেতু এই জমিনটা আপনার, আমার। তাবারানীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমাতা আযান আন তারিকিল মুসলিমিন কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি মুসলমানদের পথ থেকে, রাস্তা থেকে একটি ময়লা, কোনো কাটা সরালো, তার জন্য একটা নেকি। সুবহানাল্লাহ। ওমান তুকবিলাত মিনহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আর যদি কারো এক নেকি কবুল হয়ে যায়, ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, এক নেকি কবুল হয়ে গেলে যদি জান্নাত, তাহলে এত নেকি দিয়ে আমি কি করব? অক্ষরে অক্ষরে কোরআনের 10 করে নেকি, এখন এক নামাজ পড়লে তো কত নেকি? উত্তর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার এক নেকি কবুল হবে, আমি তো জানি না আমার কোন আমল কবুল হচ্ছে, সেজন্য আমি আমল করেই যাচ্ছি, হতে পারে একটা কবুল হচ্ছে না, ওই মকবুল আমলটা খুঁজতে গিয়ে, আর হতে পারে সব আমার কবুল হচ্ছে। এখন হচ্ছে কিনা আমি তো জানি না, এজন্য মেহনত চালিয়ে যেতে হবে, যাতে করে ওই কোনো একটা আমল যদি আমার কবুল হয়ে যায়, সে ওই এক আমলের ওসিলায় আমি কোথায় যাব? আর যদি অন্যান্যগুলো কবুল হয়ে যায়, সেটা তো আমার জন্য বোনাস হিসাবে, অতিরিক্ত হিসাবে আমি জান্নাতের উঁচু মাকামে চড়তে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দামি দামি জিনিসগুলো গোপন রাখেন, যাতে করে মানুষ বেশি করে আমল করে। জান্নাতে যাওয়ার জন্য দরকার একটা মকবুল আমল, একটা আমল নয়, একটা কি আমল? মকবুল আমল। আমল তো আমরা অনেক করছি, এখন আমল অনেক করছি, কোনটা মকবুল এটা আমরা জানি না। যদি আল্লাহ তাআলা বলে দেন আজকের এশার নামাজ কবুল হয়েছে, আপনি বলবেন যাক, আর কালকের থেকে আমার কি দরকার নেই নামাজ, যেহেতু এক নামাজ আমার জন্য যথেষ্ট, ওই এক আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। যেহেতু মকবুল আমলটি সবচেয়ে দামি জিনিস, এর মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, সেহেতু কোন আমলটির মকবুলিটি গোপন রাখা হয়েছে, যাতে করে আপনি মেহনত চালিয়ে যান। এইভাবে প্রত্যেকটা দামি জিনিস গোপন রাখা হয়। আপনাকে বলা হয়েছে আপনার মৃত্যু নিশ্চিত। একজন মানুষ তার জীবনে তার জন্য সবচেয়ে যে জিনিস তার জানা দরকার, সেটা হচ্ছে মৃত্যুর সময়। মৃত্যুটা নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময়টা আমি জানি না, অথচ এই জিনিসটা আমার জানা সবচেয়ে বেশি দরকার, কিন্তু গোপন রাখা হয়েছে কেন? যদি মৃত্যুর সময়টা আমাকে বলে দেওয়া হয়, মৃত্যুর সময়, মৃত্যু সবচেয়ে নিশ্চিত বিষয়, আর মৃত্যুর সময়টা সবচেয়ে অনিশ্চিত বিষয়, আমি জানি না। যদি আমাকে বলে দেওয়া হয় যে ভাই আপনার মৃত্যু আসবে 2027 সালের জানুয়ারির 1 তারিখ, আমি করব কি? 26 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যা ইচ্ছা তা করবো, দেখবো, শুনবো, খাবো, আর ওই মৃত্যুর আগের দিন আমি তাওবাতিল্লাহ করে আমি একবার ফিরিস্তা হয়ে যাব। সেজন্য মৃত্যুর সময়টা গোপন রাখা হয়েছে, যাতে করে আমি পুরা জীবনকে করে মেহনত করি। লাইলাতুল কদর বলা হয়েছে এই এক রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে বলে দিতে পারতেন এটা কোন রাত, না পারতেন না, কিন্তু বলে দেওয়া হয়েছে মাহে রমাদানে, যাতে করে পুরা রমজান আপনি ইবাদত করেন। তারপর একটু সহজ করে দেওয়া হয়েছে বলে শেষ দশকে, যাতে করে প্রথম 20 রাতে যদি আপনার একটু কমজোরি বা একটু গাফলতি থাকে, শেষ দশকের জন্য আপনি একটু বেশি মেহনত করেন। তারপর আরও সহজ করে বলে দেওয়া হয়েছে যে শেষ দশকের বেজোর রাতগুলোতে,
তো এই 5 রাতের মধ্যে কোন রাত, 21 না 23 না 25 না 27 না 29 গোপন রাখা হয়েছে, যাতে করে 5 রাত আপনি মেহনত করেন। যদি বলে দেয় 21, তাহলে বান্দা তো 21 রাতে ইবাদত করে তারপরে কি আপনার ঘুমাবে। এই জন্য দামি দামি জিনিসগুলো আল্লাহ তাআলা সবসময় কী রাখেন, গোপন রাখেন। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক কানাত তু'দিন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবী দেখেছি এক ব্যক্তি জান্নাতে হাঁটছে, জান্নাতে সে খুশি করছে। জান্নাতে সে কেন গেল? মুসলমানদের পথে কষ্ট দিত একটি গাছ, কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি গাছ সে রাস্তা থেকে সরিয়েছে। এই একটি আমলের কারণে সে জান্নাতে আনন্দ ফুর্তি করেছে। আমি নবী সচক্ষে দেখে আসছি। শুধু রাস্তা থেকে একটা কাঁটা সরিয়েছে, সে আপনার জান্নাতে চলে গেছে। তার মানে আল্লাহ তাআলা চান এই জমিনটা সুন্দর থাকুক, পরিষ্কার থাকুক, পবিত্র থাকুক, পরিচ্ছন্ন থাকুক। পরিষ্কার আর পবিত্র পার্থক্য আছে। পবিত্রতাকে আরবিতে তাহারাত বলা হয়, আর পরিচ্ছন্নতাকে আরবিতে নাদাফাত বলা হয়। পরিচ্ছন্নতা যেমন ময়লা আবর্জনা দূর করা, কাঁটাযুক্ত জিনিস দূর করা, এটা আপনার শরীরে বা স্থানে থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু না থাকা ভালো। যেমন নাকের ময়লা, থুতু বা কোনো কাটা জিনিস, কোনো টিস্যু ইত্যাদি যদি আপনার শরীরে বা সামনে থাকে, এটা হচ্ছে অপরিচ্ছন্নতা, এটা অপবিত্রতা নয়। আর পবিত্রতা যেমন প্রস্রাব, পায়খানা, বমি, রক্ত ইত্যাদি। ইসলাম এই 2 জিনিস থেকে নিজেকে মুক্ত রাখতে উৎসাহিত করেছে। পরিচ্ছন্নতা যেটা এখন বললাম, যে এই কাঁটাযুক্ত ইত্যাদি জিনিস সরানোর কারণে এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আর পবিত্রতা তাহারাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সহিহ মুসলিম এসেছে, ইত্তাকুল লাআনাইন, যে তোমরা লাআনতকারীর 2টি কাজ থেকে দূরে থাকো। প্রশ্ন করা হলো, ওয়ামাল লাআনান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লাআনতকারী 2টি কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস ও ফি যিল্লিহিম, যে মানুষের পথে বা মানুষ বিশ্রাম নেয় আর ছায়ায় প্রস্রাব পায়খানা করে, এই ব্যক্তির উপর মানুষ দোয়া করবে না বদদোয়া করবে? আপনি হাঁটছেন, এগুলো তো আমাদের দেশে আছে। হাঁটার সময় দেখা যায় সাইডে কী করে, প্রস্রাব করে, পায়খানা পর্যন্ত করে, নদীতে করে, বা আপনার বিভিন্ন রাস্তার বিভিন্ন পথের দেখা যায় অলিতে গলিতে অনেক মানুষ করে। আপনি হাঁটছেন, হঠাৎ যখন সামনে দেখবেন, তখন আপনি এই ব্যক্তির উপর লানত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এই সকল কাজ থেকে দূরে থাকো, যে কাজ করলে লানত পেতে হয়, মানুষের বদদুয়া পেতে হয়। তার মানে ইসলাম চাচ্ছে যে পথ, হাট, ঘাট, মাটি ইত্যাদি সবসময় যেন কী থাকে, পবিত্র থাকে। প্রস্রাব পায়খানা একটা আলাদা জায়গা থাকবে, সব জায়গায় করতে নেই। এই জমিনটা আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, দারাআকুম ওয়া হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ, এবং আল্লাহ তাআলা চান এই জমিনটা যেন সুন্দর থাকে, পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে এবং নিরাপদ থাকে, শান্ত থাকে। এই দেশটা কত শান্ত, নিরাপদ, আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের দেশটার জন্য এভাবে কী থাকে, নিরাপদ থাকে। একটা হচ্ছে পবিত্রতা, আর আরেকটা হচ্ছে জমিনটা আল্লাহ তাআলা নিরাপদ করে সৃষ্টি করেছেন। হানাহানি থাকবে না, খুনাখুনি থাকবে না, রাহাজানি থাকবে না। আমার জানের, আমার মালের, আমার সম্পদের, আমার সম্ভ্রমের নিরাপত্তা আমি চাই। এই ধরনের একটা জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ এটাকে অনিরাপদ, মানুষ এই জমিনটার মধ্যে অস্থিরতা এবং অশান্তি সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কাতুল মুকাররমা স্থাপন করতে গেলেন, নির্মাণ করতে গেলেন, প্রথম দোয়া ছিল, রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই জমিনটাকে আপনি নিরাপদ বানান। তো আল্লাহ তাআলা চান জমিন, দেশ যেন নিরাপদ থাকে। আমাদেরকে নিরাপদ শহর, নিরাপদ দেশ গড়ার জন্য চেষ্টা করতে হবে। আমার মাধ্যমে যেন কোনো অস্থিরতা, কোনো অশান্তি, কোনো সন্ত্রাসী কোনো কাজ না হয়, এটা আল্লাহ তাআলা চান। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথা বলবো সেটি হচ্ছে, এই জমিনে আমাদের বসবাস করে এই জমিনে আমাদের মরতে হবে, এবং এই জমিনটাই আমাদের কবর হবে। এই জমিনের নিচে কোথাও না কোথাও আপনার কবর আছে, আপনি জানেন না কোথায়, কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য একটা কবর এই জমিনের মধ্যে আছে। তারপর কিয়ামতের দিন এই জমিন থেকে মানুষকে উঠতে হবে। ওয়া হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন এই জমিন থেকে তোমাকে আমার নিকট কিয়ামতের দিন আসতে হবে। ওই কিয়ামতের দিন জমিনের দৃশ্য আজকের এভাবে থাকবে না, কোনো টিলা, উপত্যকা, পাহাড় পর্বত থাকবে না, বরং আল্লাহ তাআলা পুরা জমিনে একটা ভূমিকম্প করে পুরা জমিনটাকে সমান করে দিবেন। তুবাদ্দারুল আরদু গায়রাল আরদি, মনে হবে অন্য জমিন,
আপনি কি আপনার এই এলাকার যে আজকে একটা টাওয়ার আছে, দোকান আছে, গলি আছে, এগুলো কিছু আপনি পাবেন না। এই যে সামনে ইশারা আছে, রাস্তা আছে, 29 নম্বর, 20 নম্বর, 21 নম্বর রোড, এগুলো কিয়ামতের দিন থাকবে না। আল্লাহ মানে সব জুলজিলাতুল আরদু জিলজাল, একটি ভূমিকম্প হবে, ফলে যত চিহ্ন আছে, আলামত আছে, উঁচা নিচা আছে, সব সমান করে আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব পর্যন্ত সকল মানুষকে একটি সমতল সোজা জমিনে আমি একত্রিত করব। কারণ উঁচা নিচা হলে জমিনটি, ময়দানটি সংকীর্ণ হয়ে যায়, আর যখন উঁচা নিচা দূর করে তখন এই ময়দানটি কী হয়, বড় হয়, প্রশস্ত হয়। অতএব যেহেতু এই জমিনটাই আমার আপনার শেষ ঠিকানা, এই জমিনের নিচে একদিন যেতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, হে মানুষ, জমিনের উপর হাঁটো, মানুষের মতো হাঁটো। কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দম্ভ ভরে, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে হাঁটিও না, আমাকে চিনো। তোমার মতো কত মানুষ এভাবে জমিনের উপরে এক সময় হেঁটেছে, এখন কোথায় গেল? জমিনের নিচে। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, চিনি আমি তোমাকে। তোমার শুরু হচ্ছে একটি তুচ্ছ পানি, বীর্য ফুটা। ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা, তোমার শেষ হচ্ছে একটি দুর্গন্ধ লাশ। ওবাইনাহুমা তাহমিলুল আদারা, ওই তুচ্ছ শুক্রবিন্দু আর দুর্গন্ধ লাশের মাঝখানে এই 50-60 বছর তুমি পেটের মধ্যে ময়লা নিয়ে ঘোরাঘুরি করছো। মাথা ব্যথা হলে, পিঠ ব্যথা হলে, পেট ব্যথা হলে তুমি অস্থির হয়ে যাও, চলতে পারো না, হাঁটতে পারো না। এই হচ্ছে তুমি দুর্বল, তুমি কমজোর। জমিনের উপর হাঁটো কীভাবে? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপর অহংকার করে হাঁটিও না, মাথা উঁচু করছো আর পা জমিনের মধ্যে শক্তভাবে তুমি ফেলছো। আল্লাহ বলেন, লান তাখরিকাল আরদা, তুমি জমিনের মধ্যে শক্ত পা রেখে জমিনটা তুমি বিদীর্ণ করতে পারবে না, ফেলে যেতে পারবে? ফাটতে পারবে না। আর মাথা উঁচু করে আল্লাহ বলেন, তুমি পাহাড়ের সমান হতে পারবে না। তুমি কতটুকু? 2 মিটার, 2.5 মিটার, 3 মিটার। ওই 100 মিটার, 200 মিটার, 500 মিটার, 1000 মিটার যে বড় বড় পাহাড় আছে, এরকম তো তুমি উঁচা হতে পারবে না, তুমি কিচ্ছু না। এই জমিনটা তোমার জন্য সৃষ্টি করেছি, একটু মাথা নত করে আমি আল্লাহর সামনে তুমি হাঁটো। আর বিভিন্ন বড় বড় অহংকারী ফেসিবাদ যারা ছিল, তাদের পতন কীভাবে হয়েছে, জমিন এখনও আছে। আদ, সামুদ, ফিরাউন, সেখানে যাও, জমিন এখনও তাদের চিহ্নগুলো আছে, গিয়ে দেখো তারা কীভাবে ধ্বংস হয়েছে। জমিনের উপর হাঁটো আমি আল্লাহর বান্দা হয়ে, মাথা নত করে আমার ইবাদত করো এবং আমার হুকুমের মাধ্যমে জমিনটা সুন্দর করে আবাদ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার উপর খুশি হব। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই জমিনে সৃষ্টি করেছেন, জমিন থেকে সৃষ্টি করেছেন এবং জমিনে আমাদের চলে যেতে হবে। আবার এই জমিন থেকে আমাদেরকে আল্লাহর সামনে একদিন উঠতে হবে। এই জমিনের মধ্যে আমি আপনি যত কাজ করছি, যা দেখছি, শুনছি, ভাবছি, সব নোট করা হচ্ছে এবং জমিন হচ্ছে নীরব সাক্ষী। এই জমিন কত জালিমের জুলুম দেখেছে, এই জমিন কত মজলুমের কান্না দেখেছে, এই মজলুম কত মানুষের উত্থান পতন দেখেছে, নীরব সাক্ষী। এখন সে চুপচাপ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই জমিন কথা বলবে। সুবহানাল্লাহ, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই জমিন, যে জমিন আপনি আছেন, যে জমিন আপনার জন্য, এই জমিন কিয়ামতের দিন কথা বলবে। জমিন ভিডিও হয়ে যাবে, জমিন ডকুমেন্টস হয়ে যাবে, জমিন সাক্ষী হয়ে যাবে। রাতে ঘুমাচ্ছে কম্বলের নিচে, বিছানার উপর, ডানে বামে কেউ দেখছে না, ফেসবুকে যা ইচ্ছা তা দেখে আর বেমালুম হাসে, কেউ তো জানে না, কেউ দেখে না। যে জমিনের উপর দেখছেন, এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, রাত 2:30, 3টার সময় মসজিদে এসে কেউ দেখে নাই, জমিন দেখেছে। সুবহানাল্লাহ। জিকির করছেন, হাঁটছেন আপনি এখান থেকে সানাইয়ার অন্য কোনো রোডে যাচ্ছেন, যেতে আপনার 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগবে, ডানে বামে কেউ নেই, আপনি একা একা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছেন, জিকির করছেন, কেউ জানে না, জমিন সব দেখছে আর সে রেকর্ড রাখছে। কিয়ামতের দিন সে সাক্ষী দেবে, হে আল্লাহ, এই বান্দা হেঁটেছে আমার উপর আর জিকির করেছে, তিলাওয়াত করেছে, দুরূদ পড়েছে, দাওয়াতি কাজ করেছে, হে আল্লাহ, এই বান্দার জন্য আমি সাক্ষী দিচ্ছি। শুধু বড় বড় আমল নয়, আল্লাহ বলেন জমিন কীভাবে সাক্ষী দেবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যত অনুপরিমাণ যাররা বরাবর আমল হয়, জমিন সব আপনাকে দেখাবে। ইয়ারা, আপনি সচক্ষে দেখবেন আপনার সেই আমল, ভিডিও প্লে করা হবে, আপনি দেখবেন, জমিন বলে দিবে সব কিছু। আর বদ আমলও হলেও জমিন সব বলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই কঠিন দিন আসার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমরা যেন নেককার হতে পারি, ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলা প্রিয় সালেহীন বান্দাদের মধ্যে যেন আমরা শামিল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।